আমরা জাতিগোষ্ঠী ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা আশা করছি বেগম খালেদা জিয়ার আজকের এই মৃত্যু সজ্জায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তার পাশে তার ছেলে তার সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অবশ্যই এখানে থাকা প্রয়োজন। বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার যেভাবে তাকে কারাবন্দী করেছিল গণতান্ত্রিক আন্দোলনের ধারা অব্যাহত রাখার জন্যে, সেই কারাবন্দিতে আমরা যেটা জানতে পেরেছি তাকে খাবারের মধ্য দিয়েই বিভিন্ন ওষুধ প্রয়োগ করে তাকে স্লো পয়জনের মধ্য দিয়ে আজকের এই মৃত্যু সজ্জায় ধাবিত করেছে। আমরা খুবই মর্মাহত, আমরা খুবই বিপর্যস্ত মানসিকভাবে, কারণ জাতির এই ক্রান্তি লগ্নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো আপসহীন নেত্রী তাকে বিশেষ প্রয়োজন। কিন্তু দুঃখের বিষয়, বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার যেভাবে তাকে কারাবন্দী করেছিল গণতান্ত্রিক আন্দোলনের ধারা অব্যাহত রাখার জন্যে, সেই কারাবন্দিতে আমরা যেটা জানতে পেরেছি তাকে খাবারের মধ্য দিয়েই বিভিন্ন ওষুধ প্রয়োগ করে তাকে স্লো পয়জনের মধ্য দিয়ে আজকের এই মৃত্যু সজ্জায় ধাবিত করেছে। আমরা গতকালকে রাত্রে এসেছিলাম, আজকেও এসে ভিতরে আমরা গিয়েছি, সেইখানে আমরা যেটা জানতে পারলাম যে ওনার স্থিতিশীল অবস্থায় আছেন, চিকিৎসা চলছে, ডায়ালিসিসের চিকিৎসার পাশাপাশি তার লাঞ্চে কিছু পানি আসছে, সেখান থেকে পানি বের করছে এবং এই অবস্থায় ম্যাডাম সেন্স কাজ করছে এবং ওষুধ যে দিচ্ছে সেই ওষুধ অ্যাবজর্ব হচ্ছে। এইটি আমরা আশান্বিত এবং যারা দেশি বিদেশি চিকিৎসক তারা চিকিৎসা করছে এবং বিদেশি টিম, চায়না থেকে বিদেশি টিম আসার কথা রয়েছে। এখানে অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান সরাসরি এই ডাক্তার, এখানে যে প্রতিনিধি টিম রয়েছে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ সাহেব, জাফর ইকবাল সহ যে সমস্ত ডাক্তাররা রয়েছে তাদের সার্বিক তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। আমরা ভিতরে গিয়ে খোঁজখবর নিয়েছি, আমরা জেনেছি যে ম্যাডাম স্থিতিশীল অবস্থায় আছে, কিন্তু আসলে মানুষের দোয়া, সারা বাংলাদেশের যে তৃণমূল পর্যায়ের যে জনগণ রয়েছে, প্রত্যেকটা রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী রয়েছে, বিভিন্ন শ্রেণী পেশার ধর্ম বর্ণ জাতিগোষ্ঠী নির্বিশেষে আপনার মসজিদ মন্দির গির্জায় প্রত্যেকটা জায়গায় তার জন্য দোয়া হচ্ছে। আমরা মানসিকভাবে খুবই বিপর্যস্ত। আমি আসলে কথা বলার মতো আমার পরিস্থিতি নেই। ভিতরে গেলে খোঁজ খবর নিলে আমরা যারা জানি, আমাদের আসলে চোখের পানি ফালানো ছাড়া, আল্লাহর কাছে দোয়া করা ছাড়া, কামনা করা ছাড়া আমাদের আর কিচ্ছু করার নাই। এখানে ডাক্তার যারা রয়েছে, ব্যক্তিগত চিকিৎসক যারা রয়েছে এবং বিদেশি যে ডাক্তাররা আসবে, সকলের তত্ত্বাবধানে আমরা আশা রাখছি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের জন্যে এতটি বছর 16টি বছর আন্দোলন সংগ্রাম করেছে, যার কারণে তিনি যে অসুস্থ অবস্থায় ধাবিত হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের কারণে, অন্যায়ভাবে তাকে নির্যাতিত করা হয়েছে। এখানে আসলে আমাদের দেশে ছাত্র জনতার যে গণ আন্দোলন, সেই 5ই আগস্টের পরে গৃহবন্দী থেকে তাকে যে মুক্ত করা হয়, জাতি আসলে তাকে ভুলতে পারছে না। আসলে বেগম খালেদা জিয়া আসলে এখন বাংলাদেশের ঐক্যের প্রতীক। আর এই যে সামনে যে ফেব্রুয়ারির প্রথমার্ধে 26 সালের যে নির্বাচন, এই নির্বাচন যদি বাস্তবায়ন করতে হয়, যদি নির্বাচনে সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন হতে হয়, অবশ্যই আমরা মনে করি বেগম খালেদা জিয়ার মতো নেত্রীকে আমাদের সুস্থতার মধ্য দিয়ে তাকে মাঠে প্রয়োজন। তা না হলে জাতি অন্ধকারে নিমজ্জিত হবে। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আশা নিয়েও একটি শঙ্কা রয়েছে, তার নিরাপত্তা হুমকির সম্মুখীন রয়েছে। আমরা তাই বাংলাদেশের জনগণ, আমরা নাগরিক হিসাবে, একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমরা আশা রাখছি অচিরেই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মায়ের কাছে তার হাতে হাত রেখে তার পাশে দাঁড়িয়ে বসে যেন তিনি বলতে পারেন যে মা, আমি এসেছি তোমার কাছে। আমাদের দেশনেত্রী, আমাদের যে দেশমাতা, গণতন্ত্রের মাতা, যে মমতাময়ী মা, অবশ্যই তিনি তারেক রহমানের যদি ছোঁয়া পান, হাতের স্পর্শ পান, আমাদের বিশ্বাস যে উনি সুস্থ হয়ে যাবেন। তাই কোনো চক্রান্ত করে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আসার যেন কোনো বাধা না হয়। এটি একজন সন্তানের মায়ের সন্তান হিসাবে আমি বলবো
যে আমরা মায়ের কথা না শুনে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা শুনে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করি, আর সেই নেত্রী অসুস্থ, আমাদের যদি মনের মানসিকতা যদি এত খারাপ হতে পারে, তাহলে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার মা, তাহলে তার কেমন লাগছে? সেই কারণে আমরা জাতিগোষ্ঠী ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা আশা করছি বেগম খালেদা জিয়ার আজকের এই মৃত্যু সজ্জায়, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তার পাশে তার ছেলে, তার সন্তান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অবশ্যই এখানে থাকা প্রয়োজন। এই জন্য আমরা আশা রাখছি, আমাদের দাবি, বাংলাদেশের জনগণের দাবি, এই সময়ে বেগম খালেদা জিয়ার সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তারেক রহমান আসা অতীব জরুরি, এবং আমরা দোয়া কামনা করছি যাতে করে আমরা সারা বাংলাদেশের মানুষ জাতির অভিভাবক হিসাবে, বাংলাদেশের নেত্রী, বাংলাদেশের অভিভাবক হিসাবে সেই নেত্রীকে আমরা যেন পাশে পাই, আমাদের মাঝে যেন আল্লাহ ফিরিয়ে দেন সুস্থভাবে।